সূরা বাকারা পবিত্র কুরআনের সবচেয়ে দীর্ঘ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এর ফজিলত ও গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। এর প্রধান কিছু ফজিলত তুলে ধরা হল। ১. শয়তান ও জাদুটোনা থেকে মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম। এছাড়া এই সূরা নিয়মিত পাঠ করলে জাদুটোনার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। ২. বরকত লাভ। এই সূরা পাঠ করা বা এর ওপর আমল করা ভাগ্যের উন্নতির কারণ। হাদিসে এসেছে, তোমরা সূরা বাকারা পাঠ করো, কারণ এটি গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কাজ। ৩. আয়াতুল কুরসির বিশেষ মর্যাদা। সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি হল আয়াতুল কুরসি, যা কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। ফরজ নামাজের পর এটি পাঠ করলে জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। রাতে ঘুমানোর আগে পাঠ করলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেন এবং শয়তান কাছে ঘেঁষতে পারে না। ৪. শেষ ২ আয়াতের ফজিলত। সূরা বাকারার শেষ ২ আয়াত আমানার রসুলু সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি রাতে এই ২ আয়াত পাঠ করবে তার জন্য এই আয়াতগুলোই বিপদ আপদ থেকে রক্ষায় যথেষ্ট হবে। সহিহ বুখারী। ৫. কিয়ামতের দিন সুপারিশকারী। কিয়ামতের কঠিন সময় সূরা বাকারা এবং সূরা আলী ইমরান মেঘখণ্ডের মতো পাটকারীর মাথার উপর ছায়া দেবে এবং তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। সংক্ষেপে, আপনার ঘরে সুখ শান্তি বজায় রাখতে এবং অশুভ শক্তি থেকে নিরাপদ থাকতে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করা বা শোনার অভ্যাস করা অত্যন্ত ফলদায়ক।